এই ডেসিমেশন আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডেসিমেশন ইন টাইম অ্যালগরিদম। তো অ্যালগরিদমের প্রত্যেকটা নিয়ম আমি হচ্ছে ধাপে ধাপে বলে দিচ্ছি, যেটা একটা অ্যালগরিদম। তো এটা হচ্ছে একটা প্রিডিফাইন্ড নিয়ম করা আছে। এখন আপনারা দেখেন সলিউশনের নিচে ওই নোডালের পরে কি লেখা আছে, এটা বড় করে লিখে খাতায় w n কি লাগে e⁻j 2π/n ইনটু k বড় করে লেখা। আর এই অঙ্কটা পুরো একটা ফ্রেশ পেজে করতে হবে, ওই যে আঁকা আঁকি জিনিসটা ফ্রেশ পেজে করতে হবে। এই টাইপের অঙ্ক কিন্তু মাস্ক থাকবে একটা, তো হচ্ছে ক্লাসে বুঝে যায়। কি w n k e⁻j 2π/n ইনটু k। ওকে, তাহলে এখানে n n কত বলেন তো? 8 কেন? কারণ এখানে সংখ্যা আছে 8টা। 1 2 1 2 3 4 5 6 7 8টা আছে। তাহলে 8টা মানে কি 0 থেকে 7 পর্যন্ত আছে। 8 মানে কি 0 থেকে আমি 7 ধরব। তাহলে দেখেন, তাহলে k কত? 0 থেকে 7। এখন 0 থেকে 7 পর্যন্ত আমার লাগবে না। এইটা হচ্ছে আপনার n এর মান যখন 8 হয় তখন 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 3 এই তিনটা ধাপে অঙ্কটা হয়। একটা ধাপ, দুইটা ধাপ, তিনটা ধাপ। যার 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 এই টানা এই লাইনগুলো হচ্ছে 8টা, যার মান থাকবে 0 থেকে 7 পর্যন্ত। কিন্তু এটার একটা অর্ডারাইজেশন ইচ্ছা মতো হবে, এটার অর্ডার আছে, ইচ্ছা মতো হবে না। তাহলে এখানে কি রকম সিস্টেম? তো এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে, হ্যাঁ বুদ্ধিমানের কাজ হচ্ছে জিনিসগুলো জোড়া জোড়া করে মাথায় রাখা। তাহলে কি রকম মোটামুটি জোড়া জোড়া করে মাথায় রেখে দেখেন 8টা লাইন টানাবে। 8টা লাইন টানাবে, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন। আমি অ্যালগরিদমটা বাস্তবে কি কাজে লাগে? এটার কোনো বাস্তবে সেরকম কোনো কাজ নাই। এটার হুদাই শোনা না, আমরা তো আসলে কি করি, অনেক পুরানো আমলের জিনিসপাতি করি, এটা আসলে বাস্তবে কোনো কাজ নাই। এই যে কাজগুলো ডিআইডি এফএফটি অ্যালগরিদম, এগুলো হচ্ছে আমরা খুব সহজে ম্যাটল্যাবে কোডিং করে বা এগুলো পাইথনের মাধ্যমে কোডিং করে এগুলো খুব ইজিলি হচ্ছে সলিউশনটা করতে পারি। যেমন কি করবো, এই ডিআইডি এফএফটির উত্তরটা, কিন্তু সেই বহুকাল আগে বিজ্ঞানীরা এই অঙ্কটা এইভাবে করে সলিউশনটা বের করতো। এই আমলে কেউ এতখানি করে এই সলিউশনটা বের করবে। আমি শিখতেছি, এটা আমরা শিখতেছি যে এফএফটি আমরা হচ্ছে কি বলবো, ডেসিমেশন ইন টাইম, মানে আমরা কি বলবো, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের হচ্ছে একটা বের করতে শিখতেছি। কারণ প্র্যাকটিক্যাল আমি যখন হচ্ছে যে ধরেন এই ডিএসপি ধরেন গ্রাজুয়েশন বা ডিএসপি কোনো বা কোর্স করলাম বা হচ্ছে ডিএসপি কোনো জব করলাম, তখন তো আমার এটা দরকার নেই। আপনি ডিএসপি লাইনে কি জব করবেন? ডিএসপি লাইনে কি জব আছে? আপনি বড় জব করবেন। আপনি জানো যে কোর্স কেন হচ্ছে এগুলা রিসার্চের জন্য। আপনার কি মনে হয় আপনি বিএসসি লেভেলে যেগুলো হচ্ছে শিখতেছেন এগুলো সবগুলোর একদম ডিরেক্টলি হচ্ছে জব ফিল্ড আছে? কি কাজ করবেন তাতে? আপনি কি কেন জব ফিল্ড? এইগুলো হচ্ছে আপনাকে এগুলো রিসার্চের কাজে ইউজ করবে। তো আপনাকে যখন রিসার্চের কাজে ইউজ করবে, আপনাকে জানেন কমিউনিকেশনের যে রিসার্চ, ওটাতে এরকম আছে যে নিজেদের ইকুয়েশন জেনারেট করতে হয়। মানে জিনিসগুলো ওরা ক্যালকুলেশন করে এমন করতে হয় যে আপনাকে একটা ইকুয়েশন দ্বারা করে ফেলতে হবে। কাহিনীটাই হচ্ছে এরকম যে আপনাকে অনেক আগে আমলে একটা বিজ্ঞানী এই ধাপটা বের করছিল, যার মাধ্যমে এই এফএফটি অ্যালগরিদম বের করে হচ্ছে আমার কি এক্স অফ কে মানে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মটা করা যায়। এই আমলে এখন আপনি কি করবেন, আপনার একটা রিসার্চ পেপারে কি থাকে, একটা থিওরিটিক্যাল একটা সলিউশন থাকবে, একটা হচ্ছে কোডিং এর মাধ্যমে সলিউশন থাকবে, একটা সিমুলেশনের সলিউশন থাকবে। তাহলে যখন আপনি দেখাবেন তখন এটা দেখাবেন, তারপরে কোডিং এর মাধ্যমে দেখাবেন, তারপর দেখাবেন। কারণ বলবো না যে আপনার সরাসরি চাকরিতে এগুলোর কোনো কাজ আছে, বলতেছি না, ঠিক আছে? রিসার্চের কাজে এগুলো লাগে। সিগন্যাল প্রসেসিং সিস্টেম, এগুলো সরাসরি আপনি কি সাপোর্ট করবেন? এটা তো আপনার রিসার্চের কাজে লাগবে। কিছু সরাসরি কিছু ব্যাপার আছে সেগুলো হচ্ছে বিএলএসআই লাগে, কিন্তু সত্যি কথা বলতে কি আমি আপনাকে সত্যি কথা বলি, সেটা হচ্ছে কি দেখেন প্র্যাকটিক্যাল লাইফ, জব লাইফ আর আমরা যে থিওরিটিক্যাল করতেছি ওটার মধ্যে খুব একটা আমরা করতেছি জিনিসগুলো কি জানার জন্য। এই যে অবাক করতাম না, আপনারা ধরে নেন বিএসসি লেভেলে যা শিখেছিল অবাক, তারপর যখন রচনা লিখবেন, তারপর প্যারাগ্রাফ লিখবেন, অনেক হাই জিনিস, এগুলোর সাথে মেলাতে পারবেন না খুব একটা।
ডিআইএফ হবে না। এখন কি ভিডিও অন করলেন? হয়ে যাক 10 মিনিট তার মানে 15 মিনিট ভিডিও দেওয়া যায় না, চাই। তো দেখেন ডিআইএফ এর এখন 11:30 বেজে গেছে, তাহলে ডিআইএফ এর অ্যালগরিদমটা আমি ল্যাবে দেখাবো।